বিশ্ববিদ্যালয়ে ভর্তির নামে শিক্ষার্থী এবং অভিভাবকদের হয়রানি বন্ধ করতে হবে। আমার দাবি নাম্বার 2, সেটা হচ্ছে একটা ইউনিক সিস্টেমের মাধ্যমে একটা বা দুইটা পরীক্ষা 100 বা 200 নম্বরের পরীক্ষার মাধ্যমে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পাদন করতে হবে। জাতীয় মেধা তালিকা প্রণয়নের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফলাফল এবং জিপিএর মাধ্যমে মেধা যাচাই করে সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং মেডিকেল ইঞ্জিনিয়ারিং সবার মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং ভর্তি একটা বিভাগে ভর্তি হওয়ার সাথে সাথে সকল মেধা তালিকার যাতে অন্য ছাত্রছাত্রী মাইগ্রেশনের মতো ভর্তি সুযোগ পায়। ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের এই জায়গাতে ভর্তি সংক্রান্ত নির্যাতন বন্ধ করতে হবে। আমার কার্টুনটার দিকে যদি আপনারা দৃষ্টিপাত করেন তাহলে দেখবেন, একবারও কি ভেবে দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রছাত্রীদের নাকে দড়ি লাগিয়ে টানছে, অভিভাবকদের গলা এবং মাজায় রশি লাগিয়ে টানছে, অভিভাবকদের হাঁটু থেকে রক্ত চড়ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়, সরকার বা মানুষ কারো চোখে পড়ছে না। এই অনাচার, এই অনিয়ম বন্ধ করতে হবে। একটা মাত্র পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কার্যক্রম ভর্তি সম্পাদন করতে হবে। একবার বলতে হবে, একটা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আপনারা যে 1 বছর সময় যাপন করছেন, বাচ্চাদের 1 বছরের সেশন, 1 বছরের জীবনকাল, এটার দায়িত্ব কে নেবে? আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে পারবেন না। 3 থেকে 4 মাসের মধ্যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে, যে কোনো মূল্যে শেষ করতে হবে। আমার কথা হচ্ছে, আপনারা যদি না পারেন সহযোগিতা নেন। অভিভাবক হিসাবে আমাদের মতো অনেক অভিভাবক আছে, সহযোগিতা করতে রাজি আছি। আমি আর একটা তথ্য দিতে চাই, বলবেন অনেক হ্যাসেল। গত 2024 সালে এই খাতে ভর্তি আবেদনপত্র খাতে বিশ্ববিদ্যালয়গুলো 300 কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছে। তারা যদি 100 কোটি টাকার কম খরচ করে তাহলে একটা ইউনিক এক্সাম সিস্টেম তারা চালু করতে পারে। কেন করবে না? কয়টা বাচ্চা, আরও একটা তথ্য দেই, বিগত 50 বছরের মধ্যে বছরগুলোতে লক্ষ লক্ষ বাচ্চারা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অংশগ্রহণ করতে পারে নাই। কেন পারে নাই? ভর্তির ফি এই বিশ্ববিদ্যালয়ে এই টাকা, যাতায়াত খরচ। কয়টা মধ্যবিত্ত পরিবার এই টাকা সংস্থান করতে পারে? আমি বলতে চাই, রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করতে চাই, শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই সমস্যার সমাধান করতে 32 বছর সময় লাগে না, 32 দিনই যথেষ্ট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই দাবিটা কোথাও করেছেন? আমি গত কয়েকদিন যাবৎ, 1 মাস যাবৎ এটাকে নিয়ে কাজ করছি। এটা নিয়ে আমি 1 মাস গবেষণা করছি। গবেষণার পরে আমি ইউনিক সিস্টেমের একটা স্টার্টআপ দাঁড় করেছি। তারপরে গিয়ে আমি আপনাদের কাছে এই দাবি নিয়ে আসছি। এইখানে দাবিতে যদি সরকারের দৃষ্টি আকর্ষণ হয় আলহামদুলিল্লাহ, না হলে যে ক্ষেত্রে গেলে সরকারের দৃষ্টি আকর্ষণ হবে সেইটা। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে তার একটা অ্যাপয়েন্টমেন্ট দাবি করছি।